আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম 10 মিনিটে তৈরি অসাধারণের টেস্টি একটা আচারি আলু, যেটা টক ঝাল আর আচারের মশলার দুর্দান্ত ফ্লেভার ভরা। এই রেসিপিটা রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে সবকিছুর সাথে কিন্তু জমে যাবে। খুব সহজেই কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। আর হাতে যদি কম সময় থাকে তো অবশ্যই একবার বাড়িতে এই আচারি আলুর রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো তার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে বেশ একদম ছোট ছোট করে কুচি করে কেটে নিলাম। আর তার সাথে লঙ্কা নিয়েছি, লঙ্কাটাকেও একদম ছোট ছোট করে কেটে নেব। ঝালটা অবশ্যই নিজেদের মতন করে অ্যাড করবেন। এখানে আমি একটা লঙ্কাই ইউজ করেছি। আর এরপর দু তিনটের মতন রসুন কুচি নিয়েছি, রসুন কুচিটাকেও একদম ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে একটু থেতো করেও দিতে পারেন। এরপর গ্যাসের আঁচ অন করে তার মধ্যে একটা কড়াই চাপিয়ে দিলাম। আর যেহেতু আচারি মশলা, তার জন্য কিছু মশলা আমরা ভেজে নেব, মানে ড্রাই রোস্ট করে নেব। তার জন্য 1 চামচ গোটা ধনে, 1 চামচ কালো সর্ষে, দুটো বা একটা শুকনো লঙ্কা, আর তার সাথে 1 চামচ গোটা জিরে, আর 4-5টার মতন গোলমরিচকে ভালো করে ড্রাই রোস্ট করে একটা পাত্রের মধ্যে রেখে নেব। মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু মিক্সি বাটিতে একটু পেস্ট করে নেব। খুব মিহি করে পেস্ট করব না, যাতে একটু মশলাটা দানা দানা থাকে। আর এরপর এখানে আমি আগে থেকেই ছোট ছোট আলু সেদ্ধ করে নিয়েছি আর চোখা ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে মশলাটাও আমার ঠান্ডা হয়ে গেছে, একটু মশলাটাকে আমি দরদরা ভাবে পেস্ট করে নেব। আপনাদের কাছে যদি ছোট আলু না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা বড় আলুকেও এভাবে করে নিতে পারেন, কিন্তু আলুটাকে একটু কেটে পরে করবেন। আর অবশ্যই কিন্তু সেদ্ধ আলু ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর গ্যাসের আঁচ অন করে দিলাম, আর একটা কড়াই চাপিয়ে তার মধ্যে 2 চামচের মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করার চেষ্টা করবেন। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর যে আলুগুলো আমরা সেদ্ধ করে রেখেছিলাম চোখা ছাড়িয়ে, সেই আলুগুলো এখানে অ্যাড করে দেব। আর লো টু হাই মিডিয়াম করে ভালো করে আলুটাকে আমরা ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না আলুর গায়ে একটু সোনালি সোনালি কালার হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে আলুটাকে কিন্তু ভেজে নিতে হবে। ওই 3 থেকে 4 মিনিটের মতন হাই ফ্লেমে ভালো করে ভাজলেই কিন্তু আমাদের এই আলুর কালারটা চলে আসবে। আর আলুটা তো আমাদের আগে থেকেই কিন্তু সেদ্ধ আছে। দেখুন এখানে আলুর কালারটা কিন্তু খুব সুন্দর চেঞ্জ হয়ে এসছে। আর এখানে আমার আলুটা খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি এক এক করে একটা পাত্রের মধ্যে তুলে কিন্তু রেখে নিচ্ছি। আপনারা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে এইভাবে আপনারা আলুর তরকারি করেছেন কিনা। আর যদি না করে থাকেন, তো হাতে যদি কম সময় থাকে, অবশ্যই বাড়িতে ট্রাই করে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এটা আপনারা চাইলে টিফিনেও কিন্তু দিতে পারেন, চটজলদি হয়ে যাবে। আর তাছাড়া এটা কিন্তু রুটি, ভাত, পরোটা সব সাথেই কিন্তু দুর্দান্ত লাগে। ওই তেলের মধ্যেই আমি এরপর 1 চামচ কালো জিরে আর তার সাথে থেতো করে রাখা আদাটা অ্যাড করে দিলাম। আর কেটে রাখা রসুন আর কাঁচা লঙ্কাটা অ্যাড করে 2 থেকে 3 মিনিট হাই টু লো মিডিয়ামে ভালো করে আমরা ভেজে নেব। এটা ভাজতে খুব একটা সময়ও কিন্তু লাগবে না। এরপর এখানে আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এখানে অ্যাড করে লাল লাল করে একদম ভেজে নেব পেঁয়াজটাকে। আর দেখবেন খুব সহজে কিন্তু ভাজা হয়ে যাবে, যেহেতু আমরা একদম ছোট ছোট কুচি করে রেখেছিলাম পেঁয়াজটা, তাই ভাজা হয়ে গেছে। আর এখানে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর নরম হয়ে গেছে পেঁয়াজটা। তাই এখানে আমার পেঁয়াজ ভাজা একদম পুরোপুরি কমপ্লিট। এরপর এক এক করে আমি এখানে মশলা অ্যাড করব। প্রথমে 1 চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম। আর তার সাথে জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর সামান্য একটু হলুদ অ্যাড করে দিলাম। আর অবশ্যই আপনাদের কাছে যদি এই চাট মশলা থাকে তো সেটা কিন্তু অ্যাড করতে পারেন। আর যদি না থাকে তাহলে আমচুরটা কিন্তু অ্যাড করবেন। এখানে আমি 1 চামচের মতন আমচুর অ্যাড করেছি। তাহলে দেখবেন স্বাদটা কিন্তু টক ঝাল সবকিছু পাবেন। আর অবশ্যই কিন্তু থাকলে অ্যাড করবেন। এরপর সবকিছু মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর, আর যে আলুটা আমরা
ভেজে রেখেছিলাম সেই আলুটা এখানে অ্যাড করে দেব। মশলা যখন অ্যাড করবেন অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা একদম লো রাখবেন, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। তাছাড়া আপনারা একটু সামান্য জল দিয়ে পরেও মশলাগুলো কিন্তু অ্যাড করতে পারেন। এরপর আলুগুলো আর মশলাগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর তারপর যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম আচারের জন্য মশলা, সেই আচারি মশলা আমি এখানে 2 চামচের মতন অ্যাড করে দিলাম। বাকি মশলাটা আমি রেখে নেব। সবকিছুর সাথে এটা কিন্তু আপনারা দিতে পারেন। আপনারা চাইলে ভেন্ডিতেও এভাবেই করে পরে ভেন্ডিতেও কিন্তু এই মশলাটা ইউজ করতে পারেন। অনেক কিছুতে এই মশলা ইউজ করা যায়। আর এরপর মশলাটা অ্যাড করে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিলাম 2 মিনিটের মতন। আর তারপর ওপর থেকে কেটে রাখা ধনেপাতা কুচি অ্যাড করে দেওয়ার পর 1 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে সামান্য একটু জল অ্যাড করে দেবো। যেহেতু আমি আগে জল অ্যাড করিনি আর মশলাও কিন্তু আমার ওখানে পুড়ে যায়নি, তো জলটা এই কারণে অ্যাড করলাম যাতে গ্রেভিটা আলুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর এই তো রেসিপিটা পুরো একদম ড্রাই হবে, তাই জলটা খুব একটা দেওয়ার কিন্তু প্রয়োজনও হবে না। জলটা অ্যাড করে দেওয়ার পর লো টু হাই মিডিয়ামে আমরা ভালো করে মশলার সাথে আলুটাকে মিশিয়ে নেব। আর দেখুন এখানে কিন্তু একদম মশলার সাথে আলুটা কিন্তু মিশে গেছে। আর আমাদের তৈরি হয়ে গেল আচারি আলু। অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর আমি আজকে এই আচারি আলুটা লুচির সাথে পরিবেশন করেছি। বিশ্বাস করুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাড়িতে ট্রাই না করলে একদমই কিন্তু বুঝতে পারবেন না। এখানে এরপর আমি ওপর থেকে একটু লেবু অ্যাড করে দেবো, তাহলে টকটা আরো বেশি ভালো হবে। খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। আর এইভাবেই পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে। আজকের মতন এখানেই বাই বাই।